হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? লেডিস প্যান্ট কাটিং এবং সেলাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আশা করি আপনিও পারবেন। 32 থেকে 35 এই সমস্ত মেয়েরা এই প্যান্ট কাটিং এবং সেলাই আমি যেভাবে করব, আপনারা ঠিক একই নিয়মে কাটিং এবং সেলাই করলে আপনারা পড়তে পারবেন। এখানে কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা পরিমাণ। আমি যেদিকে দাঁড়াইছি সেদিকে খোলা পাট আর সামনের পাট বন্ধ পাট। এখানে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আপনারা ঠিক একইভাবে কাটিং করবেন। তো এখানে আমি পায়ের মুখ দেব, পায়ের ভাঙা 1.5 ইঞ্চি পরিমাণ। এখানে সেলাই মার্জিনের জন্য আমি 1/2 ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে নিয়েছি। এখান থেকে পায়ের ফাড়া যেটা হবে সেটা 3 ইঞ্চি নিতে হবে। এখানে কিন্তু আমি 3 ইঞ্চি নিয়ে একটা মার্ক দিলাম, আর এই মার্কটা হচ্ছে আমাদের সেলাই মার্জিনের জন্য। অবশ্যই এটা খোলা পাট কিন্তু। এখানে 3 ইঞ্চি। এখান থেকে ঠিক মার্জিন যেখানে দিয়েছি সেখান থেকে আমাদের লম্বা হবে 38 ইঞ্চি। তো আপনার লম্বা যতটুক আপনি ততটুক নিয়ে 1/2 ইঞ্চি বেশি করে নেবেন সেলাই মার্জিনের জন্য। তো আমি যে মার্জিনটা দিলাম সেটা কিন্তু সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বাড়তি রেখেছি। এটা হচ্ছে আপনাদের হাইয়ের মাপ, এটা 14 ইঞ্চি নিতে হবে। তো এখান থেকে আমাদের 9 ইঞ্চি। তো এখান থেকে 14 ইঞ্চি, আর যেখান থেকে আমি মার্জিন দিয়েছিলাম সেখান থেকে কিন্তু 9 ইঞ্চি। তো কোন মার্জিন? সেলাই মার্জিন যেটা বাদ রেখে সেখান থেকে ধরতে হবে 9 ইঞ্চি। তো এরপরে এখান থেকে 2 ইঞ্চি, এটা শেপ, হাইয়ের শেপ। এখানে 5.5 ইঞ্চি, আপনার যতটুক আপনি ততটুক নিতে পারেন। এখানে আমার নেওয়ার পরে কিন্তু অবশ্যই সেলাই মার্জিনের জন্য 1 ইঞ্চি বাড়তি রেখে এভাবে আমরা মার্কার একটা স্কেল দিয়ে নিব। দেওয়ার পরে আমরা সুন্দরভাবে কেটে নেব। আজকের ভিডিওটা খুবই সহজ। কেউ যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে আশা করি তাদের কোনো সমস্যা হবে না। আর এখানে কিন্তু আমি যে বাড়তি রেখেছিলাম 38 লম্বা, তো লম্বাতে কিন্তু বেল ভাঙা হয় না। এখানে অবশ্যই জয়েনের জন্য 2 ইঞ্চি পরিমাণে আমি বেল ভাঙা দিয়ে নিছি। এরপরে 32 থেকে 35 ইঞ্চি বডির জন্য এখানে 15 ইঞ্চি করে 3টা রাবার নিতে হবে। এরপরে দেখুন সেলাই কিভাবে সেলাই করব। তো এখানে আমি পায়ের ভাঙার জন্য যে 1.5 ইঞ্চি পরিমাণ ভাঙাটা দিয়েছিলাম, এটা প্রথমে আমি ভাঙাটা দিয়ে নেব। এভাবে আমাকে 4টা পার্টি ভাঙাটা দিতে হবে। আমি প্রথমে একটা দেখাবো, পরেরটা দেখাবো না, সময় অনেক বেশি লাগবে। এজন্য প্রথমটা দেখাবো, আপনারা হুবহুব একইভাবে দ্বিতীয়টা করে নেবেন। এরপরে 3 ইঞ্চি পায়ের যে মুখের যে ফাড়াটা, এখান থেকে আমি আগে বাদ দিয়ে সেলাইটা দিব। এরপরে 1/2 ইঞ্চি যে আমি সেলাই মার্জিনের জন্য রেখে দিয়েছিলাম, সেই 1/2 ইঞ্চি মতো রেখে আমি সেলাইটা দিয়ে নিব। ঠিক একই নিয়মে আপনারাও কিন্তু সেলাইটা দিয়ে নেবেন। অবশ্যই আপনারা এই সেলাই দেওয়ার পরে চাপ সেলাই দিয়ে নেবেন। আমি চাপ সেলাই দেখাইনি, আপনারা কিন্তু অবশ্যই এরপরে এই দিক দিয়ে চাপ সেলাই দিবেন। দেওয়ার পরে এখানে আমি ভাঙাটা যে আপনারা যেমন কামিজের সেলাই ফাড়াটা দেন সাইটের, যেটা হিপ বলে, ঠিক একই রকম এভাবে আপনারা দিয়ে নেবেন আমি যেভাবে দিচ্ছি। এখানে আমি কামিজের যে একটা ফুল, মানে যে এটার যে কামিজের ফুল ব্যবহার করছে, তো এই ফুলটা আমি ব্যবহার করছি। আপনি চাইলে বোতাম লাগাতে পারেন কিংবা আরও অন্য কিছু সৌন্দর্য করার জন্য করতে পারেন, কিন্তু আমি কামিজের এখান থেকে এটা লাগানোর অনেক বেশি সুন্দর বেটার দেখাচ্ছে, এজন্য আমি এটা লাগাইছি। আপনারা যদি এরকম কোনো কিছু কামিজের ভিতরে না থাকে তাহলে আপনি এটা বোতাম ব্যবহার করতে পারেন। তো দেখেন, আকর্ষণীয় এই ভিডিওটা দেখতে আপনি ভুলবেন না, কারণ না এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনি অসাধারণ এই প্যান্ট কাটিং এবং সেলাই করতে পারবেন। এরপরে পায়ের মুখ থেকে বরাবর আমি সেলাই দিয়ে নেব। এখানে অবশ্যই আপনাকে ডবল সেলাই দিতে হবে। এটা একটু টাইট ফিটিং প্যান্ট, তাই সম্ভাবনা বেশি ছেঁড়ার, এজন্য আপনাকে ডবল সেলাই দিয়ে নিতে হবে।
এরপরে আমি যে বেলের ভাঙার জন্য 2 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছিলাম এটা আমাকে জয়েন দিতে হবে। আমি একটা একটা করে দেখাইতেছি আপনাদের, আপনারা কিন্তু দ্বিতীয়টা একই নিয়মভাবে করে নেবেন। দুইটা লাগানোর পরে আমাকে এবার হাইয়ের সেলাইটা দিতে হবে। অবশ্যই এইভাবে আপনাকে একটা ঘষে নিতে হবে। সব কিছু ঘষে নিলে আপনাদের সেলাই ফিনিশিংটা অনেক বেশি বেটার হবে। এরপরে আমরা এইখানে সদল মশল চেক করে আমরা এই হাইয়ের সেলাইটা দিয়ে নেব। অবশ্যই এখানেই কিন্তু অনেক বেশি চাপ পড়ার সম্ভাবনা বেশি, তাই এখানেও কিন্তু অবশ্যই ডবল সেলাই দিয়ে নেবেন। ডবল সেলাই দেওয়ার পরে এখন আমাদের প্রায় কাজ শেষ। এখন আমাদের রাবার লাগাতে হবে। রাবার ভাঙা কিভাবে দিব দেখতে থাকুন। এভাবে যে আমি রাবার ভাঙার জন্য ভাঁজটা দিয়ে নিয়েছি, এখানে কিন্তু পুরা একটা রাবার যতটুকু প্রয়োজন সেই ভাঙাটা দেওয়ার পরে আপনারা সেলাইটা দিয়ে নেবেন। এভাবে এক এক করে 3টা সেলাই হবে। তো 3টা সেলাই হওয়ার পরে কিভাবে আপনারা সেটিং করবেন দেখতে থাকুন। এখানে একটু গ্যাপ রাখতে হবে যাতে কোনো তার কাটা এবং সিট পিন আপনার রাবারের ভেতর দিয়ে ঢোকানো যায়। ওখানে গ্যাপ রাখার পরে আমি কিন্তু দ্বিতীয় সেলাইটা দিয়ে নিচ্ছি। দ্বিতীয় সেলাই দেওয়ার পরে তৃতীয় সেলাইটা এভাবে মুড়িয়ে মুড়িয়ে ভাঁজ করে আপনাদের কাঁচা থেকে পাকা করে নিতে হবে। এখন আপনাদেরকে দেখাবো এলাস্টিক কিভাবে তার কাটা দিয়ে খুবই সহজেই এবং কম সময়ের ভিতরে একটা এলাস্টিক লাগানো যায়। কেউ কেউ তার কাটা ব্যবহার করে, কেউ কিংবা আপনাদের সিট পিন ব্যবহার করে। আমি যেটা মনে করি বেটারটা হয় আপনাদের তার কাটা, কারণ তার কাটায় সবচাইতে এগোয় বেশি এবং সময় খুব স্বল্প লাগে, তাই আমি তার কাটা ব্যবহার করি। ভিডিওটা কেমন লাগছে অবশ্যই মতামত আপনি জানাবেন কোনো কিছু শেখার থাকলে, এবং অবশ্যই আপনাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং কিছু শেখার চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আকর্ষণীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা